আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন রাঁধুনি ব্যাচেলরদের জন্য আজকে আমি খুব সহজে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। মুরগির মাংস রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। হাত দিয়ে ভালোভাবে চিপে কড়াইয়ের উপর মাংসটা দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে চিপে দেওয়ার কারণ হচ্ছে যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ, আদা গুঁড়া দিলাম 1/2 চামচ, চটপটির মশলা দিলাম সামান্য, হলুদ গুঁড়া দিলাম 1/2 চামচের একটু বেশি, মরিচ গুঁড়া দিলাম 1/2 চামচের একটু কম, ধনিয়া গুঁড়াও দিলাম 1/2 চামচের কম, গরম মশলা দিলাম সামান্য, ভাজা জিরা গুঁড়া দিলাম 1/2 চামচের একটু বেশি, গোটা রসুনকে ছিলে আমি দিয়ে দিয়েছি। জয়টা ফল হয়েছে। পেঁয়াজ কুচি দিলাম 1/2 কাপ। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, তাহলে খেতে দারুণ লাগবে। আদা রসুন বাটা দিলাম 1/2 চামচের একটু বেশি, 3 টুকরা দারচিনি, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 1 চা চামচ হচ্ছে টমেটো সস, 1/2 কাপের মতো দিলাম সরিষার তেল। একটু তেল হলে ভালো লাগে। তারপরে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি মাংসর সাথে। মাংসর সাথে মশলাটাকে একটু ভালোভাবে মেখে নেবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। মাংসটা মাখানো হয়ে গেছে, চুলাটা অন করে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসটা যখন ভালোভাবে ফুটে এসেছে তখন আমি ঢাকনাটাকে খুলে নেড়ে দিচ্ছি। আমার ছোট পিচ্চিটা আমাকে ধরছে, এজন্যই কিন্তু ক্যামেরাটা কাঁপছে, দেখেই বুঝতে পারছেন। আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিলাম। আর মাংসের কালারটা দেখছেন কতটা সুন্দর এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই মাংস মিডিয়াম আঁচে রান্না করবেন, আর এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। আমরা তো মাংস অনেকভাবে রান্না করি। একবার এভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। মিডিয়াম জালে রান্না করছি, অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম জালে রান্না করা। হাই হিটে রান্না করলে আপনার মাংসটা সহজেই পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে মরিচ দিয়ে দিলাম। এখানে আমি গোটা মরিচ 5টা দিলাম, আপনারা চাইলে কেটে দিতে পারেন, কেটে দিলে ঝালটা একটু বেশি হয়ে যায়। আমি এখানে মিডিয়াম ঝাল করবো, এই জন্য গোটা দিয়ে দিয়েছি। মরিচ দেওয়ার পরে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি মাংসটা কিন্তু কষাতে সিদ্ধ করে নেব। পানি দেওয়ার পরে শুধু ফুটলেই নামিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও রান্না করে রেখে দিতে পারেন গ্রেভি ছাড়া। যদি গ্রেভি খেতে চান তাহলে অবশ্যই সামান্য পানি দিবেন। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে খুব একটা গ্রেভি করব না। পানি দেওয়ার পরে একটু মশলাগুলোকে এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি, মশলাগুলো যেন মাংসের সঙ্গে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন আমার মাংসটা খুব সুন্দর হয়ে ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, যেহেতু আমি কষার সময় মাংসটা সিদ্ধ করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠে দেখাচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি। আর দেখছেন কি গরম ধোয়া। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের মুরগির মাংস রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির মাংস রান্নাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।